এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু স্নান সেরে নিয়েছি। আর তারপর এই যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দিরে, মানে আশ্রমে। আর যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল, মানে ভোরবেলাতেও বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাতে একটু কাদা কাদা ছিল। তারপরে এই যে দেখো এসে বড় মা হচ্ছে এখানে তিলক গুলাচ্ছিল, আমাকে একটু তিলক পরিয়ে দেবে তাই। আর আজকে কেন তিলক পরছি জানো? আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে যুগলে মন্ত্র নিব, এই জন্য, মানে দীক্ষা গ্রহণ করব আর কি। এই জন্য তো সকাল সকাল এই যে তোমার দাদা ভাই আর আমি স্নান করে মন্দিরে চলে আসছি। আর সুন্দর করে এই যে দেখো আমাদের কিন্তু তিলক পরিয়ে দিচ্ছে। তো তিলক পরতে ভালোই লাগছিল আসলে, কেউ কোনো কিছু আদর করে করে দিলে না ভালোই লাগে। যাই হোক, এই যে দেখো আমার কিন্তু তিলক পরা হয়ে গিয়েছে। তারপর তোমাদের দাদা ভাই এই যে স্নান সেরে চলে আসছে, ওর একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। এবার ওকে তিলক পরিয়ে দিচ্ছে। আর জানোই তো দীক্ষা নেওয়ার সময় কিন্তু হচ্ছে ধুতি পাঞ্জাবি পরতে হয়। আর ও যেহেতু শার্ট প্যান্ট পরে এসছে, এটাই বলছিল সবাই। তবে আমাদের কাছে যেহেতু ধুতি পাঞ্জাবি ছিল না, তাই আর ধুতি পাঞ্জাবি পরা হয়নি, এই শার্ট প্যান্ট পরেই দীক্ষা নেওয়া হয়েছিল। আর এটা ছিল হচ্ছে দুর্গাপূজা দশমীর পরের দিন। এই যে দেখো তোমাদের দাদাভাইকে আমি হচ্ছে মালা পরিয়ে দিচ্ছি। তিলক আর মালা পরে কিন্তু তাকে বেশ ভালোই লাগছে। যাই হোক, তাকে রেডি করে এই যে দেখো আমি আবার বাড়িতে চলে আসছি। এসে এবার আমার মালাটা আমি পরে নিচ্ছি। আর মায়ের সঙ্গে কথা বলছিলাম, তো বেশ অনেকটা সকাল হয়েছিল। আর দীক্ষা নেওয়ার তো একটা সময় আছে, বাবাজি দাদুরা এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা একদম রেডি হয়ে গিয়েছি। আর বাড়িতে এসে যেহেতু এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, একটু তুলসী পাতা, ফুল এগুলো তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে এই যে মন্দিরে এসে দেখো আমাদের কিন্তু একদম মন্ত্রতন্ত্র নেওয়া শেষ। এবার আমরা এই যে বসে আছি, এবার বাড়িতে যেয়ে প্রসাদ গ্রহণ করব। আর এই যে দেখো আমাদের মন্দিরের বিগ্রহ, তোমরা সবাই দর্শন করে নাও।